সত্যি বলতে ভগবানের সেবার সাথে সাথে আমার এই মা দুর্গার সেবা করতেও খুব ভালো লাগে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। এটা সপ্তমীর দিন সকাল সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার মা দুর্গা এবং ভগবানের কি সেবা করেছি সব ভিডিওটা এর মধ্যে পেয়ে যাবেন। আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজ সকাল সকাল খুব সকালবেলা ওর বাবা ফুল তুলে দিল, তারপরে ফুল তুলে দিয়ে তারপরে আমার বাগান থেকে হলুদ তুলে দিল। হলুদ তুলে দিয়ে আমি তো জঙ্গলে ঢুকিনি, কেননা সকালবেলা স্নান করার পরে আমি জঙ্গলে ঢুকি না। তারপরে ভগবানকে সেবা দিয়ে পুজো করে তারপরে আবার মণ্ডপে চলে এসেছি। হলুদটা বেটে নিয়ে মণ্ডপে চলে এসেছি। আমাকে ডাকলো, যে আমি পুজো করছিলাম সেই মুহূর্তে মাতাজিরা ডাকলো, চলো নবপত্রিকা মানে আমাদের কলা বউকে স্নান করাতে হবে। তাই আমি এবার হলুদটা বেটে নিয়ে সবাইকে একসাথে নিয়ে তারপরে আবার আমাদের পুকুরে চলে গেলাম নবপত্রিকা স্নান করাতে। তাই পুরোহিত মশাইও আমাদের সাথে সাথে গেলেন। আমরা যখন পুকুরে নামছিলাম তখন আর একজন কলা বউ স্নান করাতে এসেছিলো। আমাদের পাড়ায় আর একটা পুজো হয় সেখানে। তাই আমরা মাতাজিরা মিলে সবাই, ওরা আর জলে নামলো না, বলছে আমার শাড়ি ভিজে যাবে। তাই আমি জলে আগে নেমে মাকে স্নান করালাম। স্নান করাতে গিয়ে আমি পুরো স্নান করে নিয়েছি। দেখুন আজকে আমার পুকুরের আকাশটা, পুকুরের পরিবেশটা এত সুন্দর লাগছে। তারপরে স্নান করে নিয়ে এসে আমি আমার মায়ের পুরো বস্ত্র পরালাম, পরিয়ে তারপরে জায়গা মতন বসিয়ে দিলাম। কিন্তু বসানোই যাচ্ছিল না। প্রত্যেক বছর একটাই টিনের মধ্যে ইট দিয়ে তারপরে ভার করে তারপরে বসাতে হয়, নাহলে কিছুতেই দাঁড় করানো যায় না। দাঁড় করিয়ে তারপরে সিঁদুর পরালাম, মালা পরালাম। সিঁদুর মালা পরিয়ে তারপরে ঠাকুরমশাই এদিকে, আমি রান্না করতে চলে গেলাম। তারপরে এই মাতাজিরা আমাদের বাড়িতে গিয়ে সবজি টবজি বানিয়ে দিয়েছে, ফল বানিয়ে দিয়েছে। ওরা গিয়ে নৈবেদ্য সাজিয়েছে, আর এক মাতাজি এসে আমার এই সবজি টবজিটা একটু হেল্প করেছে বানানোর জন্যে। আর এদিকে ঠাকুরমশাইরা পুজোর আয়োজন শুরু করে দিয়েছে। আজকে সপ্তমীর সব ঘট পাততে হয়। এই ফাঁকে আমি একটুখানি মাকে একটু সিঁদুর দিলাম, মালা পরালাম। মালা পরিয়ে তারপরে আমি আবার এদিকে গুছিয়ে আবার বাড়িতে চলে গেছি। অর্ধেক রান্না করতে করতে আমি আবার চলে এসেছিলাম। আমার পরে আবার এরা আবার সিঁদুর দিল। তারপরে মালা টালা পরিয়ে গুছিয়ে গাছিয়ে এদিকটা গুছিয়ে গিয়ে আবার বাড়িতে চলে গেছি। আবার দুপুরে এখানেও ভোগ দেব, আবার আমার জগন্নাথেরও ভোগ হবে। এখানে আবার ওরা নৈবেদ্য সাজাতে এসছে। আর নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাওয়ার পরে আর এক মাতাজি এসছে আমাকে একটু হেল্প করতে। আমাদের পাড়ার থেকে একটা বউ এসেছিলো আমাকে একটু হেল্প করতে। ও এসে আমার সবজি টবজি একটু বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে আমি রান্না শুরু করে দিলাম। আমার রান্নার হেল্প আমি কাউকে করতে দেই না, কারণ আমার জগন্নাথের সেবা করতে হয়। তো এই রান্নায় আমি জগন্নাথের ভোগ লাগাবো, তাই রান্নাটা আমি পুরো একাই করি। তারপরে ভগবানকে ভোগ দেওয়ার পরে আবার এখানে সব ভোগ নিয়ে এসেছিলাম আমি। এখানে ঠাকুরমশাই অলরেডি পুজো করতে শুরু করে দিয়েছে। পুজো করতে তো অনেক টাইম লাগে। এনারা এই মাতাজিরা সব নৈবেদ্য সাজিয়ে নিয়ে এসছে। আর আমি ওইদিকে আমার এখনও ভোগের কমপ্লিট হয়নি। আমার ভোগটা অনেক আইটেম রান্না করব, তাও মাঝখানে একটু এসে মাকে প্রণাম করে গেছি।
এদিকে আমার রান্না শুরু হয়ে গেছে। রান্নার সময় কাউকে আমি হেল্প করতে দেই না, কারণ রান্নাটা আমি পুরো নিজে হাতেই করি, কেননা ভগবানের ভোগ দিতে হবে তো সেই জন্য। এত কাজের মাঝেও আমি স্নেহার জন্য আমি রাত্রেবেলা একটা হেয়ার প্যাক তৈরি করে রেখেছি অনেক কিছু দিয়ে, জবা ফুল, ফ্ল্যাক্সিডস, চাল, কালো তিল, মেথি, কালো জিরে, আর আপনার অ্যালোভেরা, নিম পাতা, কারি পাতা সব কিছু দিয়ে ওই মিক্সিতে বেটে ওকে রেডি করে দিয়েছি। আমি বলেছি আমি রেডি করে দিচ্ছি, তুই এবার নিজে মেখে নে, কারণ আমি এখন আর চুলে হাত দেবো না, ভগবানের ভোগ রান্না করছি। আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সবগুলো ভিজিয়ে রেখে এখন ওকে রেডি করে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর কেশুত পাতাও দিয়েছিলাম। ও একা একাই মেখে নিয়েছে। আমি যে দেখ বাবা আমি এখন পারবো না, ভোগ রান্না করবো। বলছে ঠিক আছে পিসি, আমিই করে নেব। তাই দেখুন আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় অনেক কিছু রান্না করেছি। রান্না প্রায় শেষের দিকে আর হয়ে গেছে প্রায়। এখন ভগবানের ভোগটা আগে, রান্না শেষে আগে ভগবানের ভোগটা বেড়ে নেব, তারপরে মায়ের ওখানে ভোগ দিতে যাব। এদিকে আমার চাটনি হয়ে গেছে, যে সিমইয়ের পায়েস হয়ে গেছে, এই সবজি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইসটা হচ্ছে, একবারে পারছি না, বড় কড়াই বসাতে পারি না, তাই দুই ভাগে করব, এটা একটা এটা একটা। এখন হয়ে গেছে আমার রান্না কমপ্লিট, আমার এখন ভোগ বাড়বো। প্রথমে ভগবানের ভোগটা, আমার জগন্নাথের ভোগটা বেড়ে নিচ্ছি, তারপরে ভগবানের ভোগটা বেড়ে নেওয়ার পরে ভগবানের এখানে ভোগ দেব, তারপরে এখন এখানে মায়ের ভোগটা বেড়ে নিচ্ছি। একই সাথে বেড়ে নিয়েছি, বেড়ে নেওয়ার পরে আগে ভগবানকে ভোগ লাগিয়েছি, তারপরে মায়ের ওখানে ভোগ নিয়ে গেছি। মায়ের ওখানে ভোগ নিয়ে গিয়ে তারপরে আমি ভোগটা দিয়ে আসি, তারপরে মাতাজিরাই সবাইকে পরিবেশন করে দেয়। ওখানে যত ভক্ত থাকে সবাই ভক্তদের প্রসাদ দেয়। ওখানে সব বাচ্চা টাচ্চা থাকে, ঠাকুরমশাই থাকে, সবাইকে ওরা প্রসাদ দিয়ে দেয়। আমি আর এই প্রসাদটা বাড়িতে কখনো নিয়ে আসি না, ওরা সবাই প্রসাদ পেয়ে নেয়। অনেক বাচ্চা কাচ্চা থাকে, অনেক দর্শনার্থী থাকে, সবাই প্রসাদ পেয়ে নেয়। এখন আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, ভগবানকে ভোগ লাগিয়ে আমি বাইরে বসে জপ করে নেব। আর ততক্ষণে ওখানে মা দুর্গার ওখানেও ভোগ নিয়ে গেছে ওরা। আমি ভোগটা বেড়ে দেই, তারপরে মাতাজিরা সবাই নিয়ে যায়, তারপরে ওখানে ভোগ লাগিয়ে দেয়। দুপুরের ভোগের পরে আবার একটু বিশ্রাম নেই, কিছু মালা জপ করে আবার রাতের রান্না শুরু করে দিয়েছি। রাতের রান্নায় হবে আজকে 1 গামলা লুচি, 1 থালা পাটিসাপটা, সুজি। প্রত্যেক দিন চেষ্টা করি, এই মা যতদিন থাকে প্রতিদিন একটা করে পিঠে দেওয়ার চেষ্টা করি। একার পক্ষে সম্ভব না, বিকেলের দিকে কেউ আর আমার হেল্প করার থাকে না, মেয়েরা সব ঠাকুর দেখতে চলে যায়। আমার ভোগটা রেডি হয়ে গেছে, এখন মন্দিরে দিয়ে আসবো, গিয়ে মায়ের ওখানে ভোগ লাগাবে, আর এখানে আমি ভগবানকে ভোগ লাগাবো। আর সেই মুহূর্তে ওর বাবা আবার রাত্রেবেলা চলে এসছে পদ্ম নিয়ে। প্রত্যেক বছর ওর বাবার দায়িত্ব এই 108টা পদ্ম নিয়ে আসে। এখন আবার স্নেহা আবার সেগুলো সব নামিয়ে রাখছে, ওর পিসামশাই নিয়ে এসছে। আর এই পদ্ম আবার কালকে সকালে আবার বসে বসে এরা সবাই ফোটাবে, এগুলো সব করিয়ে আছে। 108টা পদ্ম মায়ের সন্ধি পুজোয় লাগবে, তাই ওর বাবা সব নিয়ে এসে এখন আবার সব পদ্মগুলো আবার গুছিয়ে রাখছে, নাহলে আবার প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যাবে। আবার আরও ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে ওর বাবা, সে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে আবার ওর বাবা ঢালতে শুরু করলো। অষ্টমী পুজোর সব বাজার নিয়ে এসছে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার অষ্টমী পুজোর দিন আমরা সারাদিন কি করি, কি পুজো করি, কি সেবা করি আপনাদের আবার দেখাবো। ততক্ষণ হরে কৃষ্ণা, হরি বল।